আমাকে একজন প্রশ্ন করেছে, সে আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে, কিন্তু কি করে বুঝবো যে সে আমাকে বিয়ে করবে কি না, নাকি শুধুমাত্র সে আমার সাথে সম্পর্কে রয়েছে, বিয়ে করার সময় সে পালিয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টাতেই কথা বলবো, কারণ সম্পর্কে আমরা সবাই রয়েছি, কিন্তু কি করে বুঝবো যে যাকে আমরা ভালোবেসে মন প্রাণ সব দিয়ে দিয়েছি সে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে কিনা, নাকি সে মাঝপথে আমাদেরকে ছেড়ে ফুরুত করে উড়ে পালিয়ে যাবে। চলো শুরু করছি আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই কেউ মিস করো না। চলো শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাবস্ক্রাইবেশন আমার জন্য ভীষণ জরুরি। ফার্স্ট পয়েন্ট, সম্পর্ক তো গেছো, খুব ভালো কথা, ভালোবাসছো, খুব ভালো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, সম্পর্ক চলতে থাকাকালীন সে তোমার কথা কার কার কাছে জানিয়েছে। সে কি তোমার কথা তার ফ্যামিলিতে জানিয়েছে, বা তার ফ্যামিলির কোনো মেম্বারকে জানিয়েছে? যদি এমন হয় যে তুমি সম্পর্কে আছো, সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি বলছে, কিন্তু তুমি খোঁজ নিয়ে এটা দেখতে পাচ্ছ যে সে তোমাদের সম্পর্কের কথা কাউকে জানায়নি, এদিকে সম্পর্ক 3 থেকে 4 মাস বা তারও বেশি অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে কিন্তু ভীষণ ভয়ানক একটা সিচুয়েশান। সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে খেলা শুরু করেছে, সে কিন্তু তোমার সাথে জাস্ট টাইম পাস করছে, সে কিন্তু বিয়ের কোনো পরিকল্পনা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে করছে না। ভীষণভাবে সিরিয়াস হয়ে যাও এখন থেকে, নয়তো পরে গিয়ে সে তোমার সাথে খেলে তোমাকে ইউজ করে ছেড়ে দিতে পারে। এটা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস একটা সিচুয়েশান, তাই এখন থেকেই সাবধান। আর যদি এমন হয় যে সে 2 মাস 3 মাসের মধ্যেই জানিয়ে দিয়েছে, তাহলে খুবই ভালো, কারণ এই রকম সিচুয়েশানে সেই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াস একটা রিলেশনশিপ ভাবছে, সে সিরিয়াসলি তোমাকে ভালোবাসছে, সে তোমাকে বিয়ে করতে চায়, সে সেই জন্যই তার ফ্যামিলিকে তোমার ব্যাপারে আগের ভাগেই জানিয়ে দিয়েছে। যদি না হতো জানাতোই না, বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, সম্পর্ক প্রথম প্রথম যখন চলে তখন ম্যাক্সিমাম কথা এমনই হয় যেটা রোম্যান্টিক দিকে যায়, কিন্তু যখন সম্পর্কটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, আস্তে আস্তে সম্পর্কর বয়স বাড়তে থাকে, তখন আসল যেটা ভালোবাসার সম্পর্ক, যেটা শুভ পরিণতির দিকে যাওয়ার সম্পর্ক, সেই সম্পর্কতে কিন্তু এটা আসে যে সেই মানুষটা এইবার ফিউচার প্ল্যানিংয়ের দিকে ঝোঁক করতে থাকে। সেখানে কিন্তু রোম্যান্টিক কথাবার্তা তো থাকেই, যাতে সম্পর্কতে মজা বা একটা ভালোবাসা উৎফুল্লতা এটা বজায় থাকে, তার সাথে ফিউচার প্ল্যানিংটাও থাকে, যাতে আমরা ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে কিভাবে থাকব, কিভাবে আমাদের সম্পর্কটাকে টেনে নিয়ে যাব, কিভাবে সম্পর্কতে আমরা ভালো থাকব, এইটার ব্যাপারটাও আসে। তাই এটা তুমি আগে শিওর হয়ে যাও যে সে সম্পর্কতে আছে শুধুমাত্র রোম্যান্টিক কথা বলার জন্য, নাকি সে সম্পর্কতে আছে রোম্যান্টিক কথাও বলছে কিন্তু তার সাথে ফিউচার প্ল্যানিংটাও করছে। ক্লিয়ার? তোমার কাছে কিন্তু দুটোই অপশানই রয়ে গেল, যে তুমি দুই দিক থেকে বুঝতে পারবে সে শুধু ফিউচার প্ল্যানিং করছে নাকি সে রোম্যান্টিক কথাই বলছে, বা দুটোই করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমার কাছে। থার্ড পয়েন্ট, সে তোমার গুরুত্ব দিচ্ছে বা তোমার কোনো কথার গুরুত্ব দিচ্ছে, এটা বোঝার চেষ্টা করো। যেই মানুষটা তোমাকে নিয়েও ফিউচারের কথা ভাববে বা তোমাকে বিয়ে করার একটা টেন্ডেন্সি রাখবে, সে কিন্তু তোমাকে গুরুত্ব দেবে, আর তার সাথে তোমাদের ফিউচারটাকেও কিন্তু গুরুত্ব দেবে। ঠিক আছে, তোমার কথার ভ্যালু সে দেবে। আর যেই মানুষটা তোমাকে নিয়ে কিছু ভাবছেই না, সে তোমাকে গুরুত্ব তো দেবেই না, তার যখন তোমাকে দরকার পড়বে সে শুধুমাত্র সেই সময়টাতে তোমার কাছে আসবে, যখন তার মানে দাম শেষ বা তোমাকে তোমার তোমার থেকে পাওয়া শেষ, তোমার থেকে চাওয়া শেষ, উঠে যাবে, থাকবেই না সে তোমার কাছে।
গুরুত্ব তো অনেক দূরের কথা, গুরুত্ব সে দেবেই না, তার কাছ থেকে কোনোদিনও গুরুত্ব পাবে না। বোঝা গেল? এই জিনিসগুলো মিলিয়ে দেখো। ভিডিওটা খুব ছোট বানালাম, কারণ ভিডিওটা বড় বানিয়ে বেকার লাভ নেই। যেইটুকুনি দরকার সেইটুকুনি তোমাদেরকে দিলাম। এই 3টে পয়েন্ট থেকে মেলাও, দেখবে তুমি এই রেখাটা পেয়ে যাবে যে সে তোমাকে বিয়ে করবে নাকি সে শুধুমাত্র টাইম পাস তোমার সাথে করছে। ঠিক আছে, চলো আজ এ পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।